পরের দিন সকালে শিমুল ভাবে, ব্যাপার কি, ডাকাত সর্দারকে রামুর কথা জানিয়ে আসলাম, তবু তারা রাতে রামুর বাড়িতে হামলা করলো না কেন? নাকি আমার দেয়া হাড়ি নিয়ে পালিয়েছে ওরা? একবার গিয়ে দেখে আসি। শিমুল জঙ্গলের কাছে আসতেই আবারও একই জায়গায় সেই হাড়িটা দেখে অবাক হয়ে যায়, আর হাড়িটাকে আবার সাথে নিয়ে ডাকাতের আস্তানায় যায়। হাড়িটা তো আবারও জঙ্গলের কাছেই পেলাম, আর সর্দারও তো এখানে নেই, তাহলে গেল কোথায় তারা? নাকি হাড়ি নিয়ে পালাতে গিয়ে কিছু হয়েছে? এরা নাকি ডাকাত, কোনো কাজেরই না এরা। এক কাজ করি, এই হাড়িটা আমি সাথে নিয়ে যাই, এটাকে বিক্রি করলেও তো অনেক টাকা পাবো। শিমুল ওর ভাবনা মতো হাড়িটা নিয়ে ওর বাড়িতে ফিরে যায়, আর ওর ঘরের এক জায়গায় রেখে একটু বাহিরে যায়। কিছুক্ষণ পর ও ঘরে ফিরে আসে আর দেখে সেই হাড়ি থেকে ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছে। এটা শুনে শিমুল খুব ভয় পেয়ে যায়। আরে, এই হাড়ি থেকে এমন ভয়ঙ্কর শব্দ আসছে কেন? এটা কি কোনো ভুতুরে হাড়ি নাকি? আরে বাবারে, এই হাড়ি আর আমার বাড়িতে রাখা যাবে না, তাহলে আমার মরতে হবে। এখনই এটাকে বাইরে ফেলে দিয়ে আসি। ও সেই হাড়িটা গ্রামের রাস্তায় ফেলে দিয়ে আসে, আর কিছুক্ষণ পর সেই হাড়িটা রামু পায় আর বলে, বাহ, এটা তো একটা স্বর্ণের হাড়ি। এত সুন্দর জিনিসটা এখানে এভাবে কে ফেলে রেখে গেল? আচ্ছা, যার ইচ্ছা ফেলে যাক, আমারই তো ভালো হয়েছে। এত দামি একটা জিনিস পেয়ে গেলাম, আমি তো আজ অনেক বড়লোক হয়ে যাব। রামু স্বর্ণের লোভে সেই হাড়িটা ওর বাড়িতে নিয়ে যায়। তখন সেই হাড়ি থেকে আবার রাক্ষসী বেরিয়ে আসে আর রামুকে একটা ভূত বানিয়ে হাড়িতে বন্দি করে রাখে। কয়েকজনকেই তো মেরে ভূত বানিয়ে দিলাম, কিন্তু এদের মধ্যে তো কেউই ওই শয়তানটা না, সেদিন যে আমাকে মেরেছিল। ঠিক আছে, ওকে না পাওয়া পর্যন্ত আমি সবাইকেই মারবো, দরকার হলে গ্রামের সবাইকেই মেরে ফেলবো। রাক্ষসী এভাবে গ্রামের কয়েকজনকে ভূত বানিয়ে বন্দি করে ফেলে, কিন্তু তারপরও তাকে খুঁজে পায় না যে ওকে মেরেছিল। আর রাক্ষসীর এই অত্যাচার গ্রামের সবাই জেনে যায়, আর সবাই খুব ভয় পেতে থাকে যে সেই রাক্ষসী আবার কখন কার ক্ষতি করে। এমনই একদিন আবার গ্রামের রাস্তায় কয়েকজন গ্রামের লোক রাক্ষসীর সেই হাড়িটা দেখতে পায়। ভাই দেখো, এটা কত সুন্দর একটা হাড়ি। ভাই, তুমি কি ভুলে গেছো যে গ্রামে একটা রাক্ষসী আছে? ও এমন স্বর্ণের হাড়ি দিয়ে লোভ দেখিয়ে লোকদের মেরে ফেলে। তুমি যদি এখন এই হাড়ির লোভে পড়ো, তাহলে তোমাকেও মেরে ফেলবে। হ্যাঁ ভাই, তুমি ভালো কথা মনে করিয়ে দিলে, আমি তো ভুলেই গিয়েছিলাম। ভাই চলো, আমরা একটা কাজ করি, আমরা এই হাড়িটাকে নিয়ে নদীতে ভাসিয়ে দেই, তাহলে এটা দূরে চলে যাবে, আর আমরাও আমাদের গ্রামকে রক্ষা করতে পারবো। তা না হলে ওই রাক্ষসী পুরো গ্রামের সবাইকেই মেরে ফেলবে। তারপর নিখিল সেই হাড়ির মুখটা ঢেকে দেয়, আর সাথে সাথে সেই হাড়ি থেকে ভয়ঙ্কর শব্দ আসতে শুরু করে। এই, কে কে আমার হাড়ি আটকিয়ে দিল? খুলে দে, তাড়াতাড়ি হাড়ি খুলে দে, না হলে আমি তোদের কাউকেই ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। ছেড়ে দে আমাকে। ভাই ভয় পেও না, এই হাড়ে আটকানো আছে, তাই রাক্ষসী বের হতে পারছে না, আর ও এখন আমাদের কিছুই করতে পারবে না। চলো আমরা এই হাড়ি পানিতে ফেলে দেই। হ্যাঁ ভাই, চলো যাই। তারপর গ্রামের লোকরা ওই হাড়িটা নদীতে ভাসিয়ে দেয়, আর রাক্ষসী সেই হাড়ির ভিতর থেকেই জোরে চিৎকার করে আর বলে, তোরা এটা অনেক বড় ভুল করেছিস, আমি তোদের কাউকেই ছাড়বো না, আমি আবার ফিরে আসবো।